অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরেই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বেড়ে যায়, তাই সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্যসেবা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত 40,000 পরিবারকে চাল, 75,000 পরিবারকে শুকনো খাবার এবং 40,000 পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। যতদিন প্রয়োজন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মন্ত্রী। এবং স্বাস্থ্য সেবা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।